আসসালামু আলাইকুম, আমি নাজনীন হাসান চুমকিজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঈদের রান্না শুরু হয়ে গেছে। সেই রান্না আজ কি হবে? চিংড়ি পোলাও। অনেক হিসেব করে দেখলাম যে রোজার পরে মুখের স্বাদটা চেঞ্জ না হলে ভীষণ রকম বিপত্তি। আর চিংড়ি পোলাও করতে আমি কি নিয়েছি? চিংড়ি মাছ নিয়েছি 1 কেজি, পোলাওয়ের চাল নিয়েছি 1/2 কেজি, আর সাথে থাকছে যে সকল মশলা সেগুলো হলো পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ তো থাকবেই, কাঁচামরিচ মাস্ট। গরম মশলা কি থাকছে? তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ দিব সামান্য, আর দারুচিনি। রান্নার পুরোটা করব সয়াবিন তেলে। আরেকটা স্পেশাল জিনিস থাকবে, নারিকেলের গুঁড়া দুধ, মানে নারিকেলের দুধ এই রান্নার মধ্যে আমি দিব। আচ্ছা, এখন আমার ঘরে যেহেতু এই গুঁড়া দুধটা আছে, সেটা কোত্থেকে পেয়েছি আপনারা অনেকে সেটা জিজ্ঞেস করেন। যে কোনো সুপার শপে যাবেন, পেয়ে যাবেন, আজকাল পাওয়া যায়। আর যদি না পান, অবশ্যই বাড়িতে করে নেবেন। আপনারা গৃহিণীরা তো জানেনই কিভাবে নারিকেলের দুধটা রেডি করতে হয়। আচ্ছা, আর কতটুকু পরিমাণে কি মশলা দিচ্ছি সব কিছু লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। এখন আমি রান্নাটা শুরু করি। চুলা অন হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিব। হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মাখিয়ে নিব চিংড়িগুলো। আর ওদিকে ফ্রাইং প্যান আগেই গরম হতে দিয়েছি। তেল খুব বেশি দিব না, অল্প দিব। পুরো ফ্রাইং প্যানটা মাখিয়ে নিলাম। এখন আমি এগুলো দিয়ে দিই। 2-3 মিনিটের মতো এটাকে জাস্ট সতে করে নিব আমি। চিংড়ির ঘ্রাণ, এই ঘ্রাণ পাবার পর কে খাবে না পোলাও? আপনাদের জন্য একটি টিপস দিয়ে রাখি, সেটা হলো যে যেদিন আপনারা চিংড়ি পোলাও করবেন সেদিন অবশ্যই চিংড়ির পরিমাণটাও বেশি দিবেন, চালের পরিমাণটাও বেশি দিবেন। না হলে আপনার ভাগ্যে হবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। রংটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি আর চুলার উপরে রাখবো না, একদম 2 মিনিটের মধ্যে এটা হয়ে গেল। এটা থেকে হালকা একটু পানি বের হয়েছে। আপনারা যদি পানি শুকিয়ে নিয়ে এটা চিন্তা করেন, তাহলে হবে কি চিংড়ি মাছ রাবার হয়ে যাবে। আর তাই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলায় উঠিয়ে দিলাম রান্নার পাতিল। আমি 1/3 কাপ দিব সয়াবিন তেল, এবং মনে রাখবেন এটার সাথে ঘিও যাবে, তাই তেলের পরিমাণটা সুন্দর একটু কম দিবেন। এটাতে যেটা হবে, ঝরঝরে একটা দারুণ স্বাদের পোলাও হবে। দিয়ে দিলাম পেঁয়াজ, 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজ যদি লাল হয়ে যায় তাহলে কি হয় জানেন? যেটা হয় সেটা হলো ভাতটা সাদা ঝরঝরে থাকে না, একটু লালচে লালচে ব্যাপারটা চলে আসে। আচ্ছা, পেঁয়াজ নরম হয়ে আসছে। আমি এখন দিব 2টো তেজপাতা, দিব 5টা লবঙ্গ, দিব 1/2 ইঞ্চির মতো দারুচিনি, 1/2 চা চামচ দিব জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া। একদম পারফেক্ট অবস্থায় আছে পেঁয়াজ। এখন দিয়ে দিব চাল। সামান্য পরিমাণে লবণ দিব। চুলার আঁচটা একদম লোতে দিলাম। দিয়ে আমি প্রথমে তৈরি করে নিব আমার নারিকেলের দুধটা, কারণ চাল হয়ে এসছে। 3 টেবিল চামচ পরিমাণে আমি নারিকেলের গুঁড়া দুধ নিয়ে নিলাম। উল্টে দিই। 1 কাপ যাবে আসলে নারিকেলের দুধটা, বাকিটা চালান করে দিলাম চালের মধ্যে। এটা ফুটতে থাক, আর এর মাঝে আমি যেটা করি, নারিকেলের দুধটা রেডি করে ফেলি। নারিকেলের দুধটা দিয়ে দিই। মোট 1 লিটার পানি গেল এটার মধ্যে। চাল ফুটে উঠেছে, আর তাই এখন বাকি মশলাগুলো সব দিয়ে দিব। তার আগে একটু নাড়া দিয়ে নিই। 3টা দিয়ে দিলাম ছোট এলাচ। আমি এটা থেতো করে নিয়ে এসেছি, কারণ এটাতে যেটা হয় যে এলাচের যেই
দানাগুলো সেগুলো দাঁতের তলায় পড়ে না, আর সুন্দর মতো ঘ্রাণ বের হয়ে আসে। আর যদি আমরা আস্ত দিই তাহলে দেখা যাবে এই 3টা জায়গায় আমাকে 6টা দিতে হতো। 1 চা চামচ দিব আদা বাটা, 1 চা চামচ দিব রসুন বাটা। যেহেতু এটা চিংড়ির স্মেলটা অনেক বেশি ডমিনেট করবে, তাই হালকা একটু আদা আর রসুনটা কিন্তু মেপে দিতে হবে। তাহলে যেটা হবে, চিংড়ির ঘ্রাণটা অনেক বেশি কাউকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, একটু লবণ দিব। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচের ঘ্রাণটা তো যেতে হবে। 6টা কাঁচামরিচ জাস্ট ভেঙে আমি দিয়ে দিব। মনে হচ্ছে 1 লিটারের থেকে বেশি লাগবে আমার পানি। আর একটু পানি লাগবে। চালের উপরে আসলে ডিপেন্ড করে এটার মেজারমেন্ট বলাটা খুব ডিফিকাল্ট। আপনার বাসায় আপনি যে চালটা দিয়ে বিরিয়ানি বা পোলাও রান্না করছেন, আপনিই কেবল বলতে পারবেন সেই চালটা সিদ্ধ হতে কতটা সময় লাগে। আচ্ছা, একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। এখন দিব ঘি 1 টেবিল চামচ আপাতত দিলাম। কিছু সময় ঢেকে রাখবো, তারপরে আমি চিংড়িটা দিব। নিয়ম অনুযায়ী এই সময় মাংস দেবার কথা, কিন্তু চিংড়ি মাছ আগে দিলে যেটা হবে, শক্ত হয়ে যাবে। তাই একদম শেষে দিব, দমে রাখার আগে। এই যে চালটা কিন্তু এখনো বাকি আছে, তাই আমি একদম লো ফ্লেমে চুলাটা রেখে দিয়েছি। আর 10% বাকি আছে। 10% হলেই পুরো পোলাওটা হয়ে যাবে। এখন আমি যেটা করব, চিংড়িটা দিয়ে দিব। এটা আমি ওয়ার্মে রেখেছি। এতক্ষণ তো চুলার একটা বটে হচ্ছিল, ওয়ার্মে রাখা আছে। ওকে, কি দারুণ লাগছে দেখতে। এটা উপরেই থাকবে, এখনই নাড়া দিব না। আমি পুরোটা সুন্দর মতো সাজিয়ে দিব চিংড়ি। এটার যে পানিটা আছে সেটা যাবে, সেই কারণে আমি পাশ দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিব। যখন নাড়াচাড়া করব তখন সুন্দর মতো সেটা মিক্সড হয়ে যাবে। আবার ঢেকে রাখবো মিনিট 5 জন্য। মিনিট 3 পার হয়ে গেছে। এখন আমি যেটা করতে চাই, উল্টে দিতে চাই। পুরো রাইসটার মধ্যে চিংড়ির ঘ্রাণটা ছড়িয়ে যাবে, চিংড়িটা সুন্দর মতো মিশে যাবে, আর রাইসটাও উপরের দিকটা একটু নিচের দিকে চালান করতে হবে, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। আর 5 মিনিটে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসতে পারবো, যা বুঝতে পারছি। এবং একটা জিনিস খেয়াল করেন, আমার এই রাইসটার মধ্যে কিন্তু কোনো তেল চিটচিটা ব্যাপার নাই। একেবারেই কম তেলে সুন্দর মতো রাইসটা হয়ে আসছে। আর 5 মিনিট, তারপর একবার না হয় সার্ভ করে দেখো। এই হলো মজাদার চিংড়ি পোলাও। খুব 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 কম কম মশলাতে একদম চিংড়ির ঘ্রাণটায় রাখা হয়েছে। কালারগুলো দেখেছেন? এবং একদম তুলতুলে, কোনো প্রকারের শক্ত রাবার কিচ্ছু হয়নি। বলতে পারেন হাতের গুণ, এবং অবশ্যই আপনাদের গুণ। আপনারা চুমকিজের সাথে আছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, তাই তো চুমকি এমন মজার মজার খাবার রান্না করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। আর আগামীতেও এমনই মজার মজার সব রান্না নিয়ে, হেলদি খাবার নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত আপনারাও চুমকিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমি জানি। যাই হোক, আমার ঈদ খুব আনন্দের। এই যে দেখছেন ডিশটা, এটাও কিন্তু আমি ঈদের উপহার পেয়েছি। এমন সুন্দর সুন্দর সব ডিশ আজকাল আমার বোন বান্ধবীরা দিচ্ছে। আমি মহা খুশি, খুব খুশি নিয়ে আমি ঈদ করছি। আপনারাও খুব ভালো ঈদ কাটাবেন, আনন্দের ঈদ কাটাবেন, সুস্থতার সাথে, সেই প্রার্থনা রইল। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত চুমকিজের সাথে থাকুন। টাটা, বাই বাই, ঈদ মোবারক।